আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না। আপনারা, আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে, প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টরদের কাছ থেকে। আমি শিওর ইনভেস্টররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন, সেই রিফর্মগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা। তো আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে। বাট আমার জেনারেল ধারণা, এবং আমরা এটা আগেও বলেছি, যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন। তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওনারা তো ঘোরাঘুরি করছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে। ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়ে, ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করা বন্ধ করে দিই। আমি প্রতি প্রেস কনফারেন্সে এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টরদেরকে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে। একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার, তার যে ওভারঅল লাইফস্টাইল, তার টেস্ট, তার কালচার, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টরদের সামনে তুলে ধরতে হবে। আজকে জানেন যে আজকে আমাদের যেটাকে আমরা ইনঅগারাল সেশন বলছি, উদ্বোধনী অনুষ্ঠান, সেটা আজকে সকালে হয়েছিল। সেই অনুষ্ঠানটাতে প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে ছিলেন, আপনারা এটাও দেখেছেন। তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও। মানে ফরচুনেটলি আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজুয়াল প্রোগ্রামের টার্ন আউট রেট থাকে 85%, 90% বেস্ট কেসে, কিন্তু আজকে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে এত বেশি মানুষ এসে উপস্থিত হয়েছেন, অলমোস্ট যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই চলে এসেছেন। তো আমরা সবাইকে এক পর্যায়ে গিয়ে অ্যাকোমোডেটও করতে পারিনি। তো আমাদের একটা ফ্লো ওভার রুম ছিল যেখানে লাইভ স্ক্রিন দেওয়া ছিল, ওখানে আমাদের কিছু গেস্টকে জায়গা দিতে হয়েছে। বাট আমি এটাকে আবার একটু পজিটিভলিও দেখি যে আমাদের এই পুরো প্রোগ্রামটার ব্যাপারে প্রচন্ড আগ্রহ, অনেকের আগ্রহ ছিল। অনেকে আমি দেখেছি, আমার আজকে রাস্তায় দেখা হয়েছে ইন্টারকন্টিনেন্টালের মাঝখানে রিসেপশন এরিয়াতে বিভিন্ন জায়গায় অনেক নতুন উদ্যোক্তা, ওনারা আনফর্চুনেটলি টিকিট পাননি, কিন্তু ওনারা তারপরেও এসেছেন, রেজিস্ট্রেশন করতে পারেননি, এসেছেন জাস্ট যদি কিছু ইনভেস্টারের সাথে পরিচয় হয়, দেখা হয়, এগুলো করার জন্য। সো সব মিলিয়ে আমার মনে হয় যে সকালের প্রোগ্রামটার অনেক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সবার মধ্য থেকে। আমি ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে বা আপনাদের মনে হয় যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, আমি অ্যাকচুয়ালি কিন টু হিয়ার দ্যাট। আর আজকে আমাদের সারাদিনের যেই শিডিউল সেটা আমি একটু জাস্ট কুইকলি রান ডাউন করি। ওটার পরে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যে নতুন উদ্যোক্তারা আছেন তাদের সাথে একটা ইউথ এন্টারপ্রেনারশিপ এক্সিবিশন ছিল, যে ইউএনডিপির এবং গ্রামীণ ফোন, টেলিনরের সময় কাটিয়েছেন। কিছু উদ্যোক্তাদের কাছ থেকে তারা কি বিজনেস করছে সেগুলো শুনেছেন, যেখানে একটু ছোট্ট করে বক্তৃতা দিয়েছেন। আর তারপরে উনি চলে যাওয়ার পরে আমরা অনেকগুলো আজকে বাইল্যাটারাল মিটিং দেখেছি। তো আমাদের বেশ কিছু উপদেষ্টা আজকে সারাদিন এখানেই ছিলেন। আমাদের কমার্স অ্যাডভাইজার, যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এরকম বেশ কিছু সিনিয়র অফিসিয়াল, এনবিআর এর চেয়ারম্যান, এরকম অনেকেই আজকে সারাদিন এখানে ছিলেন। ওনাদের সাথে ইনভেস্টরদের আমরা বেশ কিছু মিটিং সেট আপ করেছিলাম। ইনভেস্টররা লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক মিটিং রিকোয়েস্ট করেছিল, ডিফারেন্ট স্লট দিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন মিনিস্ট্রির লোকজনও ছিলেন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট থেকে ছিলেন, এনার্জি থেকে ছিলেন, যেগুলো কি মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিগুলো থেকে ছিলেন। সেই মিনিস্ট্রির সাথেও আমরা তাদেরকে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম। তো সারাদিন তারা বিভিন্ন মিটিং টিটিং করেছেন এবং তাদেরকে আমরা যে 360 ভিউটা দেওয়ার চেষ্টা করেছি, সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য এই মিটিংগুলো সেট আপ করার জন্য। আমাদের আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ওখানে আমাদের প্যারালালি বেশ কিছু প্রোগ্রাম চলেছে। সো প্রধান উপদেষ্টা ফেরত যাওয়ার পরে ওনার সাথে আমাদের ইউকে যে ট্রেড টিমটা এসেছিল তাদের সাথে মিটিং ছিল। এরপরে জারার বা ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন, তো জারার ফুল ম্যানেজমেন্ট টিম, ইনফ্যাক্ট ইন্ডিটেক্সের ফুল ম্যানেজমেন্ট টিম এখন বাংলাদেশে, তো ওনারা গিয়েছিলেন দেখা করতে। আর তারপরে হোলসিমের যে এশিয়ার হেড এসেছেন, উনি গিয়েছিলেন দেখা করতে। এবং একটু পরে আপনারা দেখেছেন যে আমরা মাত্র একটা ডিপি ওয়ার্ল্ডের সাথে একটা প্রোগ্রাম শেষ করলাম। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি, ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট সামিট অ্যাটেন্ড করতে। উনি একটা ছোট্ট প্রোগ্রাম করলেন, অবশ্য আমাদের পুরাই ফুল ছিল, আমরা সবাইকে জায়গা দিতে
পারিনি, 200-300 পরে আমাদের একসময় দরজা বন্ধ করে দিতে হয়েছে। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাদারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কিভাবে অপারেট করে, অপারেশনালি জিনিসটা কিভাবে কাজ করে, এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কিভাবে পেতে পারি। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, ওনার আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি লাস্ট জীবনের প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন, এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না, এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো। কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসছেন, ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন ওখানে ওনারা করেছেন 50 জন ফিমেল ওয়ার্কারের জন্য। সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট, এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরো ডিপেন করতে। তো আমরা জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরো বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য। এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে। ইউকে এর যে ট্রেড ডিল, ওনারাও ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারনেস রোজি উইন্টারটন, উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন। তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট, এবং বাংলাদেশে যে 2035 এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনারা ওনাদের ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন। সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসিমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টর হিসাবে। আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টরদেরকে কিভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। আর সকালের প্রোগ্রামে আপনারা দেখেছেন যে আমরা পাঁচটি সংস্থা বা ইন্ডিভিজুয়ালকে আজকে অনার করেছি। তার মধ্যে 4টি সংস্থা যারা প্রাইজ জিতেছেন পেয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। এটা আমরা প্রথমবারের মতো করলাম। আমরা ইন্টারন্যাশনাল একটা এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া শুরু করলাম। আমরা চেষ্টা করবো এটা প্রতি বছর কন্টিনিউ করার জন্য। তা আমাদের যে ফ্যাব্রিক লাগবে, যারা ইনোভেশনে পেয়েছেন, লোকাল ইনভেস্টর স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ইএসজির জন্য পেয়েছেন ওয়ালটন, এবং বিদেশি ইনভেস্টর ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে পেয়েছেন বিকাশ। এটা বাংলাদেশি কোম্পানি, তাহলে ফরেন ইনভেস্টর ক্যাটাগরিতে কেন পেলেন? তাদেরকে আমাদের ফরেন ইনভেস্টর ক্যাটাগরির যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে যে মেজরিটি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, 50%-এর বেশি শেয়ার হোল্ডিং যদি বিদেশি হয়, তাদেরকে আমরা একটা ফরেন ইনভেস্টর কোম্পানি বলছি। তো বিকাশের ক্ষেত্রে সেটাই হয়েছে। বিকাশের কিন্তু বড় বড় ইনভেস্টররা হচ্ছে আইএফসি, গেটস ফাউন্ডিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালস। তারা মিলে আসলে মোর দেন 50% অফ বিকাশের ওনারশিপ। তো আর ফাইনালি আমরা আজকে কিহাক সংকে বাংলাদেশে অনারারি সিটিজেনশিপ ঘোষণা করেছি। আপনারা দেখেছেন যে ওনার জন্য এটা খুবই একটা ইমোশনাল মোমেন্ট ছিল। যারা ভিডিওটা দেখেছেন, যারা এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্য ইমোশনাল মোমেন্ট ছিল। সো এরকম আমাদের আসলে এরকম অ্যাম্বাসেডার দরকার। উনি এখন যখন কোরিয়া যাবেন, উনি কিন্তু এখন বাংলাদেশের জন্য একটা ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে দেখবেন, ডিফারেন্ট ভাবে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ উনি এখন নিজে বাংলাদেশের পার্ট। উনি সবসময় করে আসছেন 45 বছর ধরে, বাট এখন উই হ্যাভ মেড ইট পার্মানেন্ট। সো এই ছিল আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমাদের একটা ব্রেকআউট সেশনও হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন আজকে রিনিউয়েবল এনার্জির উপর একটা ব্রেকআউট সেশন করেছেন। আমাদের এনার্জি অ্যাডভাইজার ছিলেন, আরো বড় বক্তারা ছিলেন আজকে ওখানে সারাদিন। এগেন আমি আবারও আমাদের
300 মানুষের ক্যাপাসিটিতে আমাদের যেই পরিমাণ ইন্টারেস্ট ছিল, প্রায় 500-এর বেশি মানুষ এসে হাজির হয়ে গেছেন। তো আমরা তাদেরকে যতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। তো আমাদের ভবিষ্যতে হয়তো এই প্রোগ্রামটাকে আগামী বছর আমরা যখন করার চেষ্টা করবো, আমরা এটাকে চিনমৈত্রীতে নিয়ে যাব, কারণ ক্লিয়ারলি দ্য ডিমান্ড ইজ দেয়ার, দ্য এক্সাইটমেন্ট ইজ দেয়ার। সো আমরা এটাকে আমাদের লোকাল ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট দুটাকেই আমরা একটা মোমেন্টাম দিতে পারবো। হয়তো বাংলাদেশকে ভালোবাসতে হলে বাংলাদেশের পার্সোনালিটিকে ভালোবাসতে হবে। একটা বাংলাদেশি এমপ্লয়ি অথবা বাংলাদেশি পার্টনার, তার যে ওভারঅল লাইফস্টাইল, তার টেস্ট, তার কালচার, এই জিনিসগুলোকে আমাদের ইনভেস্টরদের সামনে তুলে ধরতে হবে। তো সেটা নিয়ে আজকে সন্ধ্যায় একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হচ্ছে ইনভেস্টরদের জন্য, সেটা সন্ধ্যা 7:30টায় শুরু হবে। সেই কারণে আপনাদেরকে এখন একটু হাই লেভেল আইডিয়া দিয়ে রাখি। আমরা প্রোগ্রামটা পরে আপনাদেরকে শেয়ার করব, ফুল প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাতে আমরা বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স, এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে। তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝি যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে